নদী থেকে তাফাত নিয়ে যাও আল্লাহ। আল্লাহ নদী ভাঙতে ভাঙতে আমরা শেষ। আল্লাহ আল্লাহ আর কত যাবো আমার আল্লাহ। আল্লাহ নদী থেকে বাঁচাও আমার আল্লাহ। আল্লাহ বাঁচাও আল্লাহ। একটি হসপিটাল, একটি মসজিদ, মাদ্রাসা সহ সরকারি স্থাপনা রয়েছে। পাশাপাশি এখানে শত শত মানুষের বসত ভিটা বাড়িঘর রয়েছে। ফরিদপুর জেলার নরচিনেল ইউনিয়ন চরাঞ্চলের মানুষের একটা প্রাণের দাবি ছিল যে পদ্মা নদীতে আমরা একটা স্থায়ী বাঁধ চাই। এই নদী ভাঙনের সমস্যা আজকে নতুন না, আজ থেকে প্রায় 17-18 বছর আগে থেকে এখানে নদীতে ভাঙে। ওই দিকে একটা চর দেখছেন, ওই চরের ওই পারে হচ্ছে পদ্মা নদী ছিল, ওইখান থেকে ভাঙতে ভাঙতে আজকে এই পর্যন্ত আসছে। তো আমরা চরাঞ্চলের মানুষ শান্তিতে ঘুমাইতে পারি না এখন, আমাদের চোখের ঘুম এখন আর নাই। এখানে যারা আমরা বসবাস করি নদীর পারে, বেশিরভাগ হচ্ছে খেটে খাওয়া মানুষ। কেউ হাল বায়, কেউ জাল বায়, কেউ অন্যের খেতে কাজ করে, কেউ আবার ভ্যান চালায়, রিক্সা চালায়, দিনমজুর, শ্রমিক, এই টাইপের লোকজনই আমরা নদীর পারে বেশিরভাগ বসবাস করি। তো আমাদের সারাদিন খাটাখাটনির পরে দিন শেষে রাতে যে একটু ঘুম আসবো, এই শান্তির ঘুম কিন্তু আমাদের চোখে নাই। এই জন্য ঘুম নাই যে কোন সময় যেন আমার ভিটার মাটিটা পদ্মা নদীতে বিলীন হয়ে যায়, এই চিন্তায় আমাদের ঘুম আসে না। তো বাংলাদেশ সরকার এবং ফরিদপুর 3 আসনের এমপি মহোদয় এবং পানি উন্নয়ন বোর্ডের যারা কর্মকর্তা রয়েছেন, সকলের কাছে একটা আবেদন জানাই, প্রাণের দাবি, ফরিদপুর জেলার নরচিনেল ইউনিয়ন চরাঞ্চলের মানুষের প্রাণের দাবি, আমাদের এখানে একটা স্থায়ী বাঁধের দাবি জানাই বোর্ডার দিয়ে। এটা আমরা অতীতেও জানিয়েছি, আবারও জানাই নতুন সরকারের কাছে। এবং ইমার্জেন্সি যেন এখানে আপাতত ভাঙন ঠেকাইতে অন্তত পক্ষে জিও ব্যাগ ফেলানো হয়, এখানে ফেলানো লাগবে এখানে ইমার্জেন্সি ভাবে। এখানে কিন্তু 1-2 বস্তায় কাজ হবে না, এখানে 200-400 বস্তায় কিছুই হবে না। এখানে ভাঙনের যে মাত্রাটা বাড়ছে, প্রথম অবস্থায় 220,000 বস্তা এখানে ফেলাইতে হবে, তারপরে যায় চিন্তা ভাবনা করা লাগে আরো ফেলানো লাগতে পারে। কারণ এখান থেকে ইসুফ মাতুবের ডাঙ্গি থেকে মির্দা ডাঙ্গি পর্যন্ত এখান থেকে 4টি গ্রাম নদী ভাঙনের ঝুঁকিতে, প্রচুর ঝুঁকিতে রয়েছে। তো এখানে সব জায়গাটাই হচ্ছে ইমার্জেন্সি, ইমিডিয়েটলি এখানে বস্তা ফেলাইতে হবে। ফরিদপুর জেলার নরচিনেল ইউনিয়ন চরাঞ্চলের মানুষের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কাছে আমি একটি আকুল আবেদন জানাই, আমাদের চরাঞ্চলের মানুষের চোখের দিকে, মুখের দিকে তাকায় একটু আপনি পদ্মা নদীতে একটা স্থায়ী বাঁধের ব্যবস্থা করবেন। এবং আমাদের এই পদ্মা নদীর পারে একটি ইমার্জেন্সি হচ্ছে বস্তা বেলানের অস্থায়ী একটি বাঁধের ব্যবস্থা করেন। তা না হলে কিন্তু এখান থেকে যে বাড়িঘর ঝুঁকিতে রয়েছে, এই বাড়িঘরের মানুষ নিঃস্ব হয়ে যাবে। এখানে দেখেন হাতের ডাইন সাইডে কাঁচা পাট, কৃষকের কাঁচা ফসল ভেঙে নিয়ে যাচ্ছে, একদিকে মাটি যাচ্ছে, একদিকে বাড়িঘর যাচ্ছে, অন্যদিকে ফসল যাচ্ছে। এখানকার মানুষ কিন্তু 3 দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো বাংলাদেশ সরকারের কাছে একটাই রিকোয়েস্ট করব, সরকার যেন আমাদের এই চরাঞ্চলের মানুষের পাশে দাঁড়ায় এবং চরাঞ্চলের মানুষের এই সমস্যার সমাধানে পর্যাপ্ত পরিমাণ ভূমিকা রাখে এবং সরকার যেন নিজ দায়িত্বে এটা দেখে। এবং আমাদের ফরিদপুর 3 আসনের এমপি মহোদয় যিনি